অনুপার্জিত আয় সমন্বয় কি নির্দেশ করে? দায় হ্রাস এবং আয় বৃদ্ধি। তারল্য অনুপাত নির্দেশ করে ব্যবসা চলতি দায় পরিশোধের ক্ষমতা। নিচের কোন লেনদেন করলে কোম্পানির মোট সম্পত্তি 15,000 টাকা বৃদ্ধি পাবে? ধারে 15,000 টাকা আসবাবপত্র ক্রয় করা হলে। বেইট কার ওয়াশ কো গত মাসে 100টি গাড়ি ওয়াশ করেছিল। ওয়াশের জন্য তারা গাড়ি প্রতি 7 টাকা চার্জ করে। ওই মাসে কোম্পানি শুধু 83 টাকা ইউটিলিটি, 300 টাকা মজুরি এবং 31 টাকা সাবান বাবদ খরচ হয়। মজুরি বাবদ অর্থ পরিশোধ করা হয়েছিল কিন্তু ইউটিলিটি এবং সাবান বিল পরিশোধ করা হয়নি। ওই মাসে বিটার নিট আয় বা লোকসান কত? 286 টাকা নিট আয়। সাধারণ ডেবিট ব্যালেন্স থাকা হিসাব সমূহ হল সম্পদ মালিকের উত্তোলন এবং ব্যয়। প্রারম্ভিক মজুত মাল 7500 টাকা ক্রয়, 52,500 টাকা বিক্রয়, 50,000 টাকা এবং লাভের হার 20% হলে সমাপনী মজুত মাল কত হবে? 20,000 টাকা। এবিসি লিমিটেড প্রতিটি 10 টাকা করে 10,000 একক প্রারম্ভিক মজুত পণ্য নিয়ে ব্যবসা শুরু করে। উক্ত কোম্পানি জানুয়ারির 16 তারিখে প্রতিটি 11 টাকা করে 5,000 একক এবং জানুয়ারির 25 তারিখে প্রতিটি 12 টাকা করে 3,000 একক পণ্য ক্রয় করে। জানুয়ারির 29 তারিখে প্রতিটি 25 টাকা করে 12,000 একক পণ্য বিক্রয় করে। এফআইএফও পদ্ধতিতে সমাপনী মজুত পণ্যের মূল্য কত হবে যদি কোম্পানি অবিরত মজুত পদ্ধতি অনুসরণ করে? 69,000 টাকা। কয়েক বছর আগে ডিটিসিএল ট্রেডার্স 500,000 টাকা ব্যয়ে একটি অফিস সরঞ্জাম ক্রয় করে, যার ভগ্নাবশেষ মূল্য ধরা হয় 15,000 টাকা। বার্ষিক 10% হারে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করে। অদ্যাবধি পুঁজিভূত অবচয় হয়েছে 225,000 টাকা। আজ যদি এটি 250,000 টাকায় বিক্রয় করা হয়, কত টাকা লাভ বা ক্ষতি হবে? ক্ষতি 25,000 টাকা। নিচের কোনটি পরিবর্তনশীল ব্যয়? প্রত্যক্ষ মালামাল। বছরের শুরুতে এবিসি ট্রেডার্স মোট সম্পদ ছিল 10,000 টাকা এবং দায় ছিল 500,000 টাকা। সারা বছরে সম্পদ বৃদ্ধি পায় 200,000 টাকা এবং দায় হ্রাস পায় 150,000 টাকা। উক্ত বছরের আয় 20,000 টাকা, ব্যয় 12,000 টাকা এবং উত্তোলন 300,000 টাকা ছিল। বছর শেষে নিট সম্পদের পরিমাণ কত হবে? 850,000। নিচের কোন হিসাবটি বছর শেষে বন্ধ করা হয় না? প্রাপ্য সুদ। প্রাপ্য হিসাব থেকে চেকে প্রাপ্তি 3,250 টাকা, যা ভুলে নগদ বইতে 3,520 টাকা লেখা হয়েছে। এই ভুলটি ব্যাংক সমন্বয় বিবরণীতে কিভাবে দেখতে হবে? নগদ বই থেকে বিয়োগ হবে 270 টাকা।